86 বিশ্বকাপে ম্যারাডোনার হাত দিয়ে দেওয়া গোল দিয়ে যারা ট্রল করেন তারা আসলে ফুটবলের আসল সৌন্দর্যটাই বোঝেননি। এটাকে চিটিং ভাবছেন? থামুন। ম্যাচটা শুধু ফুটবলের ছিল না। 4 বছর আগে ফকল্যান্ড যুদ্ধে ব্রিটেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের ক্ষত এখনো দগদগে। আর্জেন্টিনার মানুষের কাছে ওই ম্যাচটা ছিল একটা যুদ্ধ, আর যুদ্ধের ময়দানে চতুরতা কোনো অপরাধ নয়। 5 ফুট 5 ইঞ্চির ম্যারাডোনা 6 ফুট 1 ইঞ্চির গোলকিপার পিটার শিলটনকে পরাস্ত করতে নিজের উপস্থিত বুদ্ধি খাটিয়েছিলেন। সাধারণত ফুটবলাররা মাঠে কত ডাইভিং এবং ফাউল করে রেফারিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, সেটাও তো খেলার অংশ। রেফারি ধরতে পারেনি, সেটা ম্যারাডোনার চতুরতা এবং রেফারির ব্যর্থতা, ম্যারাডোনার অপরাধ নয়। ম্যারাডোনা নিজেই ম্যাচ শেষে বলেছিলেন গোলটি কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে এবং বাকিটা ঈশ্বরের হাত দিয়ে হয়েছে। তিনি নিজেই এটাকে এক অলৌকিক মায়াজাল বানিয়ে দিয়েছিলেন, যা ফুটবলে অনেক রোমাঞ্চের সৃষ্টি করে। আর যারা হাত দিয়ে গোল দেওয়া নিয়ে বেশি চিল্লাপাল্লা করেন তাদের জন্য ম্যারাডোনা ঠিক 4 মিনিট পরে জবাব দিয়েছিলেন। মাঝমাঠ থেকে একাই পুরো ইংল্যান্ড দলকে নাচিয়ে যখন শতাব্দীর সেরা গোলটি করেন তখন তাদের অহংকার কোথায় ছিল? হাত দিয়ে করা গোল যদি বিতর্ক হয় তবে ফুটবলে ওই পা দিয়ে করা গোলটি ছিল ঈশ্বরত্ব। তাই ট্রল বন্ধ করুন। নিয়ম ভাঙার মধ্যেও যে একটা আর্ট বা শিল্প থাকতে পারে সেটাই প্রমাণ করেছিলেন ম্যারাডোনা। এছাড়াও সবকিছু যদি এক সাইডে রাখি, তবুও যে ম্যাচটিতে ম্যারাডোনা হাত দিয়ে গোল দিয়েছিলেন সেই ম্যাচটি ছিল কোয়ার্টার ফাইনাল ম্যাচ, এবং সেই ম্যাচে আর্জেন্টিনা 2-1 গোলে জিতেছিল। সেই ম্যাচের পরে আর্জেন্টিনাকে কিন্তু সেমিফাইনাল এবং ফাইনাল জিততে হয়েছে, সেগুলো নিয়েও কিন্তু কথা হয় না। তাই ট্রল করার মধ্যেও একটা নিয়ম শৃঙ্খলা বজায় রাখুন।